আমি বিনয় সেন। নমস্কার, কাকে চান? টিভিতে আপনার একটা বিজ্ঞাপন দিয়েছিলেন একজন মানসিক ভারসাম্যহীন মহিলার ব্যাপারে। আমি ওটা দেখেছি। আমি সেই ব্যাপারেই আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, উনি এই বাড়িতেই আছেন। আপনি আপনি ওনাকে নিয়ে যেতে এসেছেন? হ্যাঁ, আপনি আপনি কি দুলু? আপনারা টিভিতে যে মহিলার ব্যাপারে বিজ্ঞাপনটা দিয়েছিলেন, আমি তার সম্বন্ধে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। বিজ্ঞাপনের নিচে যে ফোন নাম্বারটা ছিল, সেই নাম্বারটাতে ফোন করেই আমি এইখানকার ঠিকানাটা পাই। আপনি কি ওনার বাড়ির লোক? না, মানে ঠিক সেরকম কিছু না। তাহলে কি ওনাকে বা ওনার পরিবারের কাউকে চেনেন? আসলে ওনাকে চিনি বলাটা ঠিক হবে না। 2 মাস আগে ওনাকে আমরা একবারই দেখেছিলাম। একবারই। একবারই দেখেছিলেন? কোথায়? এদিকে আস্তে আস্তে এসো, সাবধানে। বাবা, এত সমস্ত জিনিসপত্র কার? কে নিয়ে যাচ্ছে এত মালপত্র? এগুলো এগুলো সব আমার। আপনারা এদিকটাই বসুন না। ও দিদি, এদিকে আয়। কি দেখছিস? বস, এখানে বস। খুব হাসি খুশি মহিলা মিশুকে। আমার মেয়ে তো ওনার সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে মিশে গেল। সারাক্ষণ তো ওনার সাথেই কথা বলে গেল। তা স্টেশনে কি উনি একাই ছিলেন? সঙ্গে কেউ ছিল? একাই তো ছিলেন। ওনাকে এত মালপত্র নিয়ে যেতে দেখে আমার একটু অবাকই লাগছিল। আমি জিজ্ঞাসাও করেছিলাম, এত লাগেজ সব আপনার একার? হ্যাঁ, এগুলো সব আমার। কোথায় যাবেন? পুনে। ওহো, আমাদের পরের ট্রেনটাই আপনার এই প্ল্যাটফর্মেই আসবে। তাই তো বললে ওরা। আপনারা কি বেড়াতে যাচ্ছেন? হ্যাঁ, শিমলা-কুলু মানালি। খুব সুন্দর জায়গা। আচ্ছা, আপনার এতগুলো মালপত্র তোলার কেউ আছে আপনার সাথে? মানে কুলিকে বলে রেখেছেন তো মালপত্রগুলো ট্রেনে তুলে দেওয়ার জন্য? সেসব ওরা ব্যবস্থা করে রেখেছে, ওসব আমাকে ভাবতে হবে না। ও, আপনার সাথে আপনার বাড়ির লোক আছে? হ্যাঁ আছে তো, এই তো খাবার কিনতে গেছে, এখনই আসবে। ওহো, আচ্ছা আচ্ছা। বাবা বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটা চিপস করে দাও না। না, এখন একদম না, ট্রেনে উঠে খাবে। ওরা বলছিল স্টেশনে খুব ভালো খাবারের দোকান আছে, তাই ওরা কিনতে গেছে। ট্রেনের খাবার আর ওরা খাবে না। ও বাবা, আমরা স্টেশনে খাবার খাও, প্লিজ প্লিজ। একদম বায়না করবে না, তাহলে কিন্তু কোথাও নিয়ে যাব না, স্টেশনে রেখে দিয়ে চলে যাব। তোমার নাম কি? আমার নাম দিতি সেন। তোমার? ও কি দিদি, বড়দের ওইভাবে নাম জিজ্ঞেস করতে আছে? আমার নাম দিদা। ও মা, তাই? আমার একটা দিদা আছে। আমি তোমার অন্য দিদা। চকলেট খাবে? চলো আমার সঙ্গে। না না না, ওই সমস্ত আপনি ওকে দেবেন না প্লিজ। বাচ্চারা একটু বায়না করে। চলো তুমি আমার সঙ্গে, চলো তো। এসো দিদু, চলো চলো। আমার মালপত্রগুলো একটু আপনারা দেখবেন, আমি একটু আসছি। চলো তো দিদু, যাই, চলো। উনি নিজে টাকা দিয়ে আপনার মেয়েকে চকলেট কিনে দিলেন? হ্যাঁ, সেই চকলেট খাওয়ার পরেই তো কেলেঙ্কারি। কেলেঙ্কারি কেন? আসলে দিঠি বড্ড দুরন্ত তো, হাতে পায়ে কথা বলে। সে এমন একটা কাণ্ড করে বসলো যে লজ্জার এক শেষ। আর চাটতে হবে না, তাহলে এটাকে দেখি দেখি, হাতটা দো।
নাও খাও, খাও জলটা। টিকিটটা কোথায় গেল বাবা? কাছে রেখে দি। এই তো, নইলে আবার দিয়ে যাবে। আমার টিকিট কি করলে এটা? দেখে খেতে পারো না? কি হবে এখন? কি বাবা, একটা বিশ্রী ব্যাপার হলো, ওনার টিকিটটা জলে ভিজে গেল, কিন্তু বিশ্বাস করুন উনি না দিটিকে কিছু বললেন না, উল্টে আমাদেরকেই বললেন যেন আমরা ওকে না বকি। এই এতটা সময়ের মধ্যে মানে আপনাদের ওনার সঙ্গে স্টেশনে দেখা হলো, তারপরে আপনারা গুছিয়ে বসলেন, তারপরে আপনার মেয়ের সঙ্গে ওর আলাপ হলো, ভাব হলো, উনি চকলেট কিনতে গেলেন, ফিরে এলেন, টিকিটে জল পড়ে গেল, তো অনেকটা সময়ের ব্যাপার। এই এতক্ষণ সময়ের মধ্যে তখনও ওনার বাড়ির লোক কাউকে দেখলেন না? না, তারা তো কেউ আসেনি। ইনফ্যাক্ট এই ঘটনার পর আমাদের ট্রেনটা এসে যায় আর আমরা ট্রেনে উঠে পড়ি। উনি তখনও একাই বসেছিলেন, ওনার বাড়ির কাউকে তো আমরা তখনও দেখিনি। দিদাকে টাটা বলে দাও। আর থ্যাংক ইউ বলেছো? দিদা তোমাকে চকলেট দিয়েছে না? থ্যাংক ইউ দিদা। আর এই যে তুমি টিকিটটা জল ফেলে ভিজিয়ে দিলে, তার জন্য তো দিদা তোমায় একদম বকেইনি। তার জন্য কি তুমি দিদাকে সরি বলেছো? সরি দিদা। ও বাচ্চা মানুষ, না বুঝে করেছে, তার জন্য ওকে কেউ বকে নাকি? শোনো দিদি ভাই, খুব ঘুরবে আর সুন্দর সুন্দর ছবি তুলবে, কেমন? আপনার বাড়ির লোকেরা চলে আসলে খুব ভালো হতো, এভাবে একা একা বসে থাকবেন। তাতে কি হয়েছে, ওরা এখনই এসে পড়বে। সাবধানে যেও, দুর্গা দুর্গা দুর্গা। চল। ব্যাস, ওনার সাথে এইটুকুই আলাপ, তারপর তো আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে গেল। তখন অব্দি ওর বাড়ির লোক কেউ আসেনি, মানে আপনার কাউকে দেখেন না, বিশ্বাস করুন আজকে আপনাদের বিজ্ঞাপনটা দেখে আমি আর সৃজা খুবই অবাক হয়েছি, মানে মানে খুব খটকা লাগলো আর কি। ফটকা লাগলো কেন? ওখানে তো ভদ্রমহিলাকে মানসিক ভারসাম্যহীন বলা হয়েছিল, কিন্তু মাস কয়েক আগেও যখন আপনারা ওনাকে দেখেছিলেন তখন আপনাদের সেরকম কিছু মনে হয়নি, তাই তো? আপনি একদম ঠিক কথা বলেছেন। ওনাকে সেদিনকে দেখে আমাদের একবারের জন্য মনে হয়নি যে ওনার এরকম মানসিক অসুস্থতা আছে। তো এখন উনি কিছুই বলতে পারছেন না বিনয়, মানে কোত্থেকে এসছেন, ওনার নাম কি। একটা কথা বলুন তো, আপনি ওনার মুখে দুলু নামটাকে সেদিন শুনেছিলেন? না তো, হয়তো দুলু ওনার সাথেই ছিল, ওনার বাড়ির লোকেরই কারোর নাম হবে, হয়তো উনি খাবার টাবার আনতে গিয়েছিলেন। কিন্তু একটা ব্যাপার সেদিনকে আমার খুব অস্বস্তিকর লেগেছিল। কি? দেখুন, ওই যে পরিমাণ আর যে ধরনের লাগেজ ছিল ওনার সাথে, মানে আগেকার দিনে যে ধরনের লাগেজ হতো না, যেমন ধরুন ওই ট্রাঙ্ক, শতরঞ্চি, বিছানা, বেডিং, তারপরে বাঁধা পুটলি, মানে আগেকার দিনে হতো না এরকম কিছু লাগেজ যেগুলো এখন আর দেখা যায় না আর কি, আরো আরো অনেক রকম আর কি। সে হয়তো ওনার বাড়ির লোক এখনো ওরকম লাগেজ ব্যবহার করেন। হ্যাঁ হয়তো, কিন্তু আমার সেদিন মনে হচ্ছিল যে উনি বরাবরের মতো শহর ছেড়ে দিচ্ছিলেন। এটা কেন মনে হলো আপনার? ওনার লাগেজের মধ্যে দড়ি দিয়ে বাঁধা ঠাকুরের সিংহাসন ছিল। ঠাকুরের সিংহাসন? তার মানে উনি পার্মানেন্টলি এখান থেকে পুনে শিফট করছিলেন? আমারও তাই মনে হয়। দেখুন, আমি যেটুকু জানতাম সেটুকু আপনাদের বললাম, এই ব্যাপারটা যদি আপনাদেরকে সাহায্য করে তাই আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সেন, আপনি নিজে উপযাচক হয়ে এসে আমাদের অনেক হেল্প করে গেলেন। আজকালকার দিনে তো কেউ এসব করতে চায় না, সবাই চুপ করে থাকে, চোখের সামনে ক্রাইম হতে দেখেও চুপ থাকে। বাই দ্য ওয়ে, আপনার কোনো কার্ড বা কিছু? ওকে, এটা আমার কার্ড।
আচ্ছা, কিছু যদি না মনে করেন, কিছু দরকার হলে আপনাকে একটু বিরক্ত করতে পারি? এনি টাইম। উনি যদি ওনার বাড়ির লোককে খুঁজে পান তাহলে আমারই ভালো লাগবে। আসছি। নমস্কার, থ্যাংক ইউ। জয়কার